দেখো না বন্ধুরা, রাত্রে যে কি রান্না হবে এই চিন্তা করছি। তো ফ্রিজটা খুলে দেখলাম যে কি আছে, দেখি তো সেই রকম কিছু দেখতে পেলাম না। ঝিঙে রয়েছে, তো ভাবছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দেবো। তো ছেলে রাত্রে মাছ টাছ খেতে চায় না ঠিকই, তো দেখতে গিয়ে দেখছি দেখো পচে গেছে কেমন। ধনে পাতাগুলো দেখেছো, এত দাম জিনিসের, তার মধ্যে পচে গেছে। তাও তো আমি সব কিছু ধুয়ে রাখি, কিন্তু ধনে পাতাটা ধুয়েও রাখিনি, এমনি রেখেছিলাম, তাতেও পচে গেছে। হ্যাঁ, আসলে ওরা সব তো ফ্রিজে রেখে দেয় না, তারপরে বাইরে পড়ে থাকে। ধরো দোকানদারদের কথা বলছি, তো তারপরে বাইরে থাকে, সেই জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসি, সেই জন্যে পচে যায়। তা নাহলে এইভাবে পচার কিন্তু কথা নয়। আমি কালকেই তো এনেছিলাম, দেখো আজকে পচে গেছে। অল্প করেই এনেছিলাম, আরও কতগুলো আমি সকালে বেছে ফেলেছি, তারপরে এখন দেখো এতটা পচেছে। তাও বেশি করে কিনছি না এখন, অল্পই কিনেছিলাম, কারণ জানি পচে যাচ্ছে যখন। তো দেখো এত জিনিসের দাম, আর পচে গেলে কি গায়ে লাগে, কোনো জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে। তো আমি তাও ভালো করে দেখছি, বেছে নিয়ে নিচ্ছি যতটা নেওয়া যায়। সব ফেলে দিতে কেমন কষ্ট হচ্ছে, তো যেটুকু নেওয়া যায় নিয়ে নেবো। দিয়ে পরে আমি এটা ওই মশলার সাথে একেবারে বেটে নেবো, আদা বাটবো, আদার সাথে বেটে নেবো, তাহলে সব তরকারির মধ্যে দেওয়া হয়ে যাবে। কারণ আর রাখা যাবে না, রাখলে নষ্ট হয়ে যাবে। দেখি ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে পারবো। বেটে কিন্তু ধনে পাতা দিলে তরকারি খুব টেস্ট হয়। তো তোমাদেরকে দেখাবো আমি যে কীরকম করে করছি, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কী করে করছি আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা। তোমরা আমার থেকে অনেক ভালো করো আমি জানি, কিন্তু আমার খারাপটাও তোমরা দেখবে একটু, যে আমি কেমন করে করি। ধনে পাতা, আদা, টমেটো একসাথে বেটে নেবো। আমি টমেটো দিই না ঝিঙে দিয়াতে, কিন্তু ঝিঙের তরকারিতে টক টক ভালো লাগে না। কিন্তু সেই দিন আমি করেছিলাম, কিন্তু আমার ছেলে খেয়ে বলেছিল দারুণ দারুণ হয়েছিল, মানে বারবার দারুণ কথাটা উচ্চারণ করেছে, তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে। তো আজকেও চেষ্টা করবো ওরকম করেই করার। খুব বড় মাছটা নয়, ছোট সাইজেরই, একবারে খুব ছোটও নয়, 1 কেজি সাইজেরই মাছ। বার করিনি, ফ্রিজে তো জানোই সঙ্গে সঙ্গে বার করতে পারবো না, জমে আছে। এই চা খেয়ে নিই, চা খেয়ে তারপর বার করবো। চাটা করে রেখেছি, খেতে ভুলেও গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখানে কড়াই আছে, চাটা খেয়ে নিই, তারপর একেবারে রান্নার দিকে যাবো। কিন্তু পরের ভিডিওতে তোমরা দেখবে আমি কী করে মাছের ঝোলটা করছি। আর আমার সব সময় 14 ঘন্টা ন্যাকড়া রাখি, এই একটাই ভেজা মুছি, একটাই শুকনো মুছি, এই দেখো। এই করি আমি, একবার ভিজে গেলে এরকম করে মুছছি, আবার হয়তো শুকনো দিয়ে একবার মুছছি। এই দেখো এইখানে একটা আছে, মানে কতগুলো যে আমি রাখি তার কোনো ঠিক নেই। যখন যেটাই পারি তখন সেটাই মুছি আমি। জল পড়ে থাকলে আমার খুব বিরক্ত লাগে, জানো তো। তো চলো চাটা খেয়েই নিই এখন, এবার বসে বসে একটু আরাম করে চা খাই, তারপর তো কাজ করবোই আবার।